মেগাস্টার শাকিব খানের দুইটি ধামাকা খবর নিয়েছিলাম। মেগাস্টার শাকিব খান শ্রমিকদের নিয়ে কি বললো এবং বরবাদ ছবি কিন্তু বাংলাদেশে সবাইকে বরবাদ করে দিয়ে এখন কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু সবাইকে বরবাদ করে দিতেছে। ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু রেকর্ড করতেছে একের পর এক। ইন্টারন্যাশনালে কিন্তু এটা কিন্তু হাইয়েস্ট রেকর্ড, বাংলাদেশে কোনো সিনেমা এতটি হলে চলতেছে একসঙ্গে। এসব নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে তাণ্ডব সিনেমা নিয়ে কয়েকটা কথা না বললে নয়। তাণ্ডব সিনেমার এতটা সিকিউরিটি দেওয়ার পরও কিন্তু তাণ্ডব সিনেমার ফুটেজগুলো কিন্তু ভাইরাল হয়ে যেতেছে। এটা কিন্তু রায়হান রাফিরও দোষ না, তাণ্ডব ছবির টিমকেও কিন্তু দোষ দেওয়া যাবে না। কারণ হলো সবার হাতে হাতে মোবাইল, এত ক্যামেরা কিভাবে সিকিউরিটি দিবে? সিকিউরিটি তো কম দেয় নাই, তারপর অনেক দূর থেকে কিন্তু এই শুটগুলো নেওয়া হয়েছে। আজকাল কিন্তু জানেন ক্যামেরা কতটা ভালো হয়, কতটা রেঞ্জ ভালো হয়, অনেক দূর থেকে কিন্তু ফুটেজগুলো নেওয়া যায়। এই জন্য এই ফুটেজগুলা কিন্তু ভাইরাল হয়ে গেছে, গানের দৃশ্যগুলা বেশিরভাগ ভাইরাল হয়ে গেছে। যাই হোক, এখন আসি শাকিব খান শ্রমিকদের নিয়ে কি বললো। মেগাস্টার শাকিব খানের ভেরিফাই আইডি থেকে কিন্তু গতকাল একটা পোস্ট করা হয়েছে। গতকাল কিন্তু শ্রমিক দিবস ছিল, সেই জন্য শ্রমিকদের নিয়ে একটা পোস্ট করা হয়েছে। সেই পোস্টটা আপনাদের একটু পড়ে শোনাই। এই পোস্টের মাধ্যমে তার কলিগ এবং শ্রমিকদের নিয়ে কিছু বলছে, ভালো কিছু বলছে, যে পর্দার আড়ালে যে কতটা পরিশ্রম করে ক্যামেরাম্যান থেকে শুরু করে ডাইরেক্টর বলেন, প্রযোজক বলেন, বা অন্য অন্য আর্টিস্টদের বলেন, বা মেকআপ ম্যান বলেন, বা ড্রেসআপ ম্যান বলেন, বা টি বয় বলেন, আর অনেকে কিন্তু পর্দার আড়ালে এই ধরনের কিন্তু পরিশ্রম করে। তাদের কথা কিন্তু কখনো উঠে আসে না। তাদের পরিশ্রমের জন্য কিন্তু সফলতা কাজ কিন্তু সম্পন্ন হয়, এইভাবেই মেগাস্টার শাকিব খান বলে। আসলে এটাই কিন্তু সত্যি, সবারই কিন্তু সহযোগিতা ছাড়া কেউ কিন্তু উপরে উঠতে পারে না। কারো থেকে কারো কিন্তু অবদান কম নয়, সবারই সহযোগিতায় একটা কাজ কিন্তু সম্পূর্ণ হয়। খুবই সুন্দর একটা কথা বলছে মেগাস্টার শাকিব খান তার কলিগদের নিয়ে। যাই হোক, এখন আসি বরবাদ ছবি নিয়ে। বরবাদ ছবি কিন্তু বাংলাদেশে সবাইকে বরবাদ করে দিয়ে এখন কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে সবাইকে বরবাদ করে দিতেছে। ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু হিউজ পরিমাণ শো এবং হলের সংখ্যা পাইছে, প্রায় 100টির উপরে কিন্তু শো পাইছে এই বরবাদ ছবিটি। এখন কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু বরবাদ ছবিটি সবার কিন্তু চাহিদা বেড়ে গেছে। কারণ হলো ইন্টারন্যাশনাল যারা বাংলা ভাষাভাষী আছে তারা কিন্তু অপেক্ষা ছিল বরবাদ ছবিটি কবে আসবে। বাংলাদেশের মানুষরা কিন্তু কম না, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষে কিন্তু বরবাদ ছবিটি দেখতেছে। বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত পঞ্চম সপ্তাহেও কিন্তু ভালো ব্যবসা করতেছে, দর্শকদের ভিড়ও খুবই ভালো। দেখুন, মেগাস্টার শাকিব খান আরেকটা পোস্ট করে তার ভেরিফাই আইডি থেকে, যে পঞ্চম সপ্তাহে এসেও রেকর্ড পরিমাণ ব্যবসা করতেছে। আগে সব রেকর্ড ধ্বংস করে দিয়ে বরবাদ এখন আনুষ্ঠানিকভাবে বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে দ্রুত ইন্ডাস্ট্রি হিট। সব থেকে দ্রুত এই ছবিটি কিন্তু ইন্ডাস্ট্রি হিট। তাহলে বুঝে নেন বরবাদ ছবিটি কতটা ধামাকাভাবে চলতেছে। মেগাস্টার শাকিব খান আরো লেখে, বরবাদ তার বিজয়ে রাজত্ব চালিয়ে যাচ্ছে। তাহলে বুঝেন বরবাদ কেমন ভাবে চলতেছে। মেগাস্টার শাকিব খান আরো বলে, মহাদেশে জুড়ে দর্শকদের বিদ্যুতের গতিতে চলছে। এখন এটা পঞ্চম সপ্তাহে কিন্তু ইতিহাস গর্জন করছে এই ছবিটি। তাহলে বুঝে নেন এই বরবাদ ছবিটি কেমন ভালো ব্যবসা করতেছে। বাংলা ইন্ডাস্ট্রি এটা কিন্তু ইতিহাসের রেকর্ড দ্রুততম হিট ছবি দেওয়া এই বরবাদ ছবিটি। এই বরবাদ ছবি কত টাকা ব্যবসা করলো এখন পর্যন্ত কিন্তু টোটাল হিসাব আসে নাই। কারণ হলো বাংলাদেশে কিন্তু বক্স অফিস নাই। তারপর প্রযোজক আইডিয়া থেকে এখন পর্যন্ত কিন্তু 70 কোটি গ্রস কালেকশন কিন্তু ছাড়িয়ে গেছে এই বরবাদ ছবিটি। পরবর্তী সপ্তাহে কিন্তু এই ছবিটি কিন্তু আরো দ্বিগুণ ব্যবসা করা সক্ষম হবে। কারণ হলো এখন কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে অনেকটি দেশে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে এটা হাইয়েস্ট হল লিস্ট ইন্টারন্যাশনাল ভাবে। যাই হোক, এই বরবাদ ছবির সাফল্যতা আমরা কামনা করতেছি। আর এই বরবাদ ছবিটি কে কে হলে গিয়ে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। আমি আলহাজ খান, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।